আমি এখন মেট্রো রেলের ফার্মগেটে আছি। এই স্টেশনের প্রথমেই আমি প্রবেশ করিলাম। এখানে কিন্তু তেমন কিছু নেই দেখার মতো। এটা হলো দ্বিতীয় তলা। দ্বিতীয় তলা থেকে আমি চলন্ত সিঁড়িতে করে তৃতীয় তলায় যাচ্ছি। সেই জায়গাতেই কিন্তু রয়েছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু অনেক ধরনের টিকিট কাউন্টার রয়েছে, ম্যানুয়ালি এবং অটোমেটিক যে এটিএম মেশিনগুলো আছে যেগুলোতে টিকিট কাটা যায় সেগুলো দিয়ে কাটতে পারবেন। আমি চলন্ত সিঁড়িতে রয়েছি, অসংখ্য মানুষ কিন্তু এই জায়গায় রয়েছে, কারণ আজকে যেহেতু আমি গিয়েছিলাম 12টার দিকে, তখন কিন্তু খুব বেশি মানুষ ছিল এইদিকে। মানুষজন তারা নিরাপদে তাদের কর্মস্থলে এবং তারা অনেক মানুষ স্কুল কলেজে যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটি বেছে নেয় মেট্রো রেল। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে যে অটোমেটিক যে টিকিট মেশিনগুলো, যেগুলো আপনি নিজে নিজে টিকিট কাটতে পারবেন, টাকা দিবেন এবং যা যা লাগে ইনফরমেশনগুলো দিলেই কিন্তু টিকিট বেরিয়ে আসবে। আর ওই পাশে রয়েছে ম্যানুয়ালি টিকিট, যারা এটিএম থেকে কাটতে পারেন না টিকিটগুলো তাদের জন্য। আর আমি আপনাকে এখন নিয়ে যাব যে মেট্রো রেলে যে সতর্কবাণীগুলো রয়েছে যেগুলো আপনি করতে পারবেন না, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা মেট্রো রেলে যদি করেন তাহলে অবশ্যই জরিমানা গুনতে হবে। আপনারা যদি এই কাজগুলো মেট্রো রেলে আসেন তাহলে এই কাজগুলো অ্যাভয়েড করবেন। তার পাশেই রয়েছে কিন্তু যে স্টেশনের যে ম্যাপ, সেই ম্যাপটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই জায়গায় আসলেই কিন্তু দেখতে পারবেন মেট্রো রেল কোন জায়গা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে, এবং এরপরে কোন স্টেশন রয়েছে, কত টাকা ভাড়া নেয় সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। আমি যেহেতু ফার্মগেট থেকে আগারগাঁও যাব, ফার্মগেট থেকে আগারগাঁও কিন্তু 20 টাকার টিকিট। আমি ম্যানুয়ালি চলে আসলাম, কারণ এর আগে আমি কখনো বুথেরটায় কাটি নাই। যেহেতু মানুষজনের অনেক চাপ, সেই কারণে আমি ওই জায়গায় যাই নাই, কারণ সমস্যা হবে, তাই ম্যানুয়ালিতে আমি আসলাম। এই জায়গায় এসে একটা টিকিট নিয়ে নিব। এই জায়গায় টিকিট কাটতে যখনই আসলাম তখনই সেই কাউন্টারের লোকটা বলতেছিল যে ভাই আপনার ক্যামেরাটা অন কিনা। আমি বললাম হ্যাঁ। তখন সেই ভাই বলল ভাই আপনার ক্যামেরাটি বন্ধ করে দেন। অবশেষে ক্যামেরা বন্ধ করে টিকিটটা হাতে নিয়ে আমি ছুটে চলছি সেই গন্তব্যের দিকে। এখন আমি তৃতীয় তলা থেকে চতুর্থ তলায় যাব, সেই জায়গায় কিন্তু রয়েছে সেই মেট্রো রেল। অসংখ্য মানুষ কিন্তু প্রতিদিনই যাতায়াত করে, তারা এখানে এখন টিকিটটা পাঞ্চ করতে হবে, করার পরে কিন্তু সামনে যে দরজাটা সেটা খুলে যাবে, তারপরে চলে যেতে পারবে। আমি এখানে টিকিট পাঞ্চ করতে আমাকে ক্রস চিহ্ন দেখাচ্ছে, তারপরে এই পাশেরটায় পাঞ্চ করলাম, করার পরেও দেখি ক্রস চিহ্ন দেখাচ্ছে। তারপরে আনসার ভাইটি বলল ভাই আপনি ওই দিক থেকে গিয়ে করেন। আমি ভাবলাম যে ওই দিকে হয়তো বা যে ওই দিকের গেটে যাইতে বলতেছে, তারপরে দেখি না, ওই দিকে গেটে গিয়ে দেখি এই দিক থেকে এলো মানুষ বের হয়। তারপরে আনসার ভাইটিকে জিজ্ঞেস করলাম ভাই এইটা দিয়ে কোন দিকে যাবো, এটা তো কাজ করতেছে না টিকিটটা। তখন আনসার ভাই দেখিয়ে দিল যে ওই জায়গায় দেখেন দুইজন মানুষ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় এই লোকের কাছে। পরে আমি কি করব, টিকিটটা পরে তার হাতে দিলাম, ওই ভাইটার হাতে, যে ভাই কম্পিউটারে কাজ করতেছে, তার হাতে দেওয়ার পরে কিন্তু সে টিকিটটা নিবে। এই যে এখন উনি গেলেই কিন্তু আমি সেই টিকিটটা দিব। টিকিট দিলাম, সেই ভাইটি কিন্তু টিকিট নিয়ে নিল। নেওয়ার পর স্ক্যান করলো মেশিনে, দেখলাম স্ক্যান করার পর সেই কার্ডটা আবার ফেরত দিয়ে দিল। ফেরত দেওয়ার পর আমি সেই কার্ডটি নিয়ে আবারও সেই গেটে যাব। সেই গেটের দিকে এখন আবারও রওনা হলাম। দেখা যাক এবার কি হয়, কাজ করে কিনা। তারপরে এবার এসে আবারও এখন পাঞ্চ করলাম, এখন ঠিক হলো, খুলে গেল দরজাটি। তারপরে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। সামনে গিয়ে আমি যাব চতুর্থ তলায়। সেই চতুর্থ তলায় কিন্তু মেট্রো রেল আসে, সেই জায়গায় দাঁড়ায়। আমি এখন চলে যাব, আবারও চলন্ত সিঁড়িতে উঠব। চলন্ত সিঁড়িতে উঠে তারপরে চলে যাব সেই কাঙ্ক্ষিত মেট্রো রেলে। দেখতে থাকেন আপনারা।
আপনারা আসলে আপনাদের এটা উপকারে আসবে ইনফরমেশনটি। খুব বেশি টাকা খরচা হয় না, প্রতি 2 স্টেশনে মনে হয় 20 টাকা, নিচে কোনো ভাড়া নেই। এক স্টেশন আমি তো 2 স্টেশন পরে নেমেছি, তারপরেও 20 টাকা ভাড়া নিয়েছে টিকিট। এখানে আসার পরে দেখলাম ফার্স্ট টাইম যেহেতু আসছি, এখানে কোসে উত্তর লেখা, মানে এই দিক থেকে ট্রেনটা কোন দিকে যায় সেটা কিন্তু বোর্ডে শো করবে, এবং ওই পাশে হলে ওই দিকে কোন দিকে যাইতেছে সেটা কিন্তু শো করবে। বিভিন্ন জায়গায় কিন্তু মেট্রো রেলের যে সতর্কবাণী সেগুলো রয়েছে। আর আমি এই জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতেছি, তারপরেই কিন্তু হলো যে সমস্যাটি, এক আনসার ভাই সে কিন্তু আসলো, এসে আমাকে বলল যে এই পাশাপাশি দাঁড়ানো যাবে না, এই পাশাপাশি দাঁড়ালে সমস্যা হয়। কি ভিডিও? হ্যাঁ, কি বলবেন বলে? আমি মেট্রো রেলে কথা বলতেছি, আমার প্রথম অভিজ্ঞতা মেট্রো রেলে। জানি না কেমন জিনিস আছে। আমি নিজেও প্রথম আইছি। হ্যাঁ, আমি নিজেও প্রথম আইছি। ভালো হয়েছে। এখন তো আমি এটা নিয়ে কনফিউজ যে আমি যাবো আগারগাঁও ওই পাশে যাবো না এই পাশে যাবো। ওইদিকে নাকি? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, দেখলে নিয়ে এসে কিন্তু যাবে শাহবাগ বা সিটি প্রতিদিন এদিক দিয়ে আগারগাঁও না? তোরা কোন জায়গায় কারণ ওর ভিতরে সরে নেই। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ভালো হচ্ছে। আপনি কই যাবেন? আমার নাম যেহেতু 10 ঠিক আছে, তাহলে ওই পাশে না? ঠিক আছে, তাহলে ভালো হইছে। তাহলে ঠিক রাস্তাতে আইছি। তাহলে গাড়িটা ওই দিক থেকে আইবি। মেট্রো। হ্যাঁ, উরে বাবা রে মানুষ। তারপর আর কি আমার অপরজিট পাশের একটি লেনে এসে একটা মেট্রো ট্রেন থামলো। এটাই আমি চড়বো না, কারণ এটা মতিঝিলের দিকে যাবে। বলেন কি? মেট্রো রেলটা আসার কারণে আমাদের ঢাকার মধ্যে আমাদের যাতায়াত খুবই কমে গেছে। ঢাকা আগে যে ঘনবসতি ছিল এখন দিন দিন সেটা বাড়তেছে। মেট্রো রেল হওয়ার কারণে যানজটটা এখন উপরে এসে বসছে, মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছে, যার কারণে আমরা খুবই আনন্দিত এবং আমরা একটু অনেক স্টেজ থেকে অনেক জ্যাম থেকে আমরা রিলিজ পাইছি। তো সামনে যদি এরকম আরো মেট্রো রেল হয়, মেট্রো রেলের বাকি কাজগুলো যদি সম্পূর্ণ হয়, তাহলে আমি আশা করি যে ঢাকার মধ্যে কোনো যানজট থাকবে না। ধন্যবাদ ধন্যবাদ। তারপরে আর কি আরেকটা মেট্রো রেল এসে থামলো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে কারেন্টের লাইনগুলো লাগানো থাকে। আপনারা জানেন এটা কারেন্টে চলে, কারেন্টের লাইন কিন্তু উপরে লাগানো দেখতে পাচ্ছেন, হাই ভোল্টেজের লাইন, সেটা দেখানোর চেষ্টা করলাম। এভাবেই কিন্তু লাইনের উপর দিয়ে লাইনটা চলে যায়। এখন দেখতে পাচ্ছেন ট্রেনটা কিন্তু চলে যাচ্ছে আমাদেরকে ক্রস করে। তারপরে এই ট্রেনটা যাওয়ার পরে আমাদের ট্রেনটা দেখতে পাচ্ছেন চলে এসেছে। এই মেট্রোতেই কিন্তু আমরা এখন চড়বো। এই মেট্রোতে চড়েই আমি যাব আগারগাঁও। আগারগাঁও গিয়ে নামবো। আগারগাঁও যাইতে খুব একটা সময় লাগে না, মেট্রোতে সর্বোচ্চ 5-7 মিনিট সময় লাগে। অনেক দ্রুত কিন্তু যায়, দেখতে পাচ্ছেন অনেক দ্রুত এসে কিন্তু দাঁড়িয়ে পড়লো। এভাবেই কিন্তু সারাদিনই এই মেট্রোগুলো সার্ভিস দিয়ে যাচ্ছে। এখন আমি চড়ে বসবো। সেই মেট্রো রেলের দরজাটা কিন্তু খুলে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি ঢুকে পড়তেছি মেট্রোর ভিতরে। ওরে বাবারে, এত পরিমাণ মানুষ! আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি এই জায়গায় মেট্রোতে চড়ার জন্য, অনেক পরিমাণ মানুষ, অনেক ভিড়। বললাম মাইয়া একসাথেই, কিন্তু ছোট বাচ্চাটা কিন্তু দাঁড়ানোর সুবিধা করতে পারতেছে না। তারপরে আর কি ক্যামেরাটা উপরে উঠায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আশেপাশে মানুষ কত পরিমাণ। এইদিকে তো এক কাকার মাথায় লাইটিং মারতেছে। তারপরে আমাকেও একটু দেখানোর চেষ্টা করলাম। মেট্রোর কিন্তু টাইম শেষ, আবার চলা শুরু করে দিছে। এটা কিন্তু অটোমেটিকলি একাই চলে, এটাকেও কন্ট্রোল করতে হয় না। প্রতি স্টেশনে আসার পরে 1-2 মিনিট করে দাঁড়াবে, দাঁড়িয়ে এর ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে, না করতে পারলে কিন্তু আপনাকে রেখেই
তো সেই মেট্রো কিন্তু চলে যাবে, আপনার জন্য দাঁড়াবে না। বিজয় সড়ক দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বিজয় সড়ক ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন আগারগাঁও। This train is bound for উত্তরা উত্তর। Next station is আগারগাঁও। মেট্রো থেকে কিন্তু বাহিরের দৃশ্যগুলো অনেক ভালো লাগে, দেখতে পাচ্ছেন গাছপালাগুলো, যেহেতু গাছের উপর দিয়ে মেট্রোটা চলাফেরা করে, খুবই ভালো লাগে। প্রাকৃতিক পরিবেশগুলো সুন্দর দেখতে। তো ভিতরে ওই পাশ দিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় দালানগুলোও কিন্তু দেখা যাচ্ছে। আর আমরা চলতেছি গাছের উপর দিয়ে, খুবই ভালো লাগতেছে। এখনই কিন্তু আমার স্টেশন চলে এসেছে। আগারগাঁও, দিস ইজ আগারগাঁও। তো আগারগাঁও চলে আইছি রে, অবশেষে বসতে গেছি আগারগাঁও চলে আইছি। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the door. অবশেষে আমি আগারগাঁও স্টেশনে নেমে পড়লাম। এবার আমি আগারগাঁও স্টেশন থেকে নিচে নামতেছি, নিচে নেমে বাইরে বের হব। তারপরে আমি চলন্ত সিঁড়িতে উঠে দাঁড়ালাম। দাঁড়ানোর পরেই চলন্ত সিঁড়ি কিন্তু সবসময়ই চলতে থাকে। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে নিচেই নামিয়ে দিচ্ছে। অসংখ্য মানুষ কিন্তু তারা যার যার মতো গাটলি গুটলা নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে পড়েছে, তাদেরকে নিয়ে চলন্ত সিঁড়ি দৌড়াইতেছে। আমি তারপরে টিকিটটা পাঞ্চ করে বাইরে বের হব। এই গেলাম বাম দিকে, যাওয়ার পরেই কিন্তু ঘটলো একটা বিপদ। কি বিপদ ঘটলো আপনারা গেলেই দেখতে পারবেন। যারা ম্যানুয়ালি টিকিট কাটবেন তাদের জন্য কিন্তু বাম দিকে না, তারা কিন্তু যাইতে হবে ডান দিকে। আমি তো জানতাম না, ফার্স্ট টাইম যেহেতু আসছি, তাই আমি চলে গিয়েছিলাম বাম দিকে। যাওয়ার পর আমি যখন কার্ডটা পাঞ্চ করে বাইরে বের হব, তখনই কিন্তু দেখে ক্রস চিহ্ন আসলো। ক্রস চিহ্ন আসার কারণেই তো গ্যাঞ্জামটা বাঁধলো। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কি হলো। তারপরে সেই আনসার একটি ভাই ছিল, সে বলতেছে যে আপনি ওই পাশে যান, টিকিটটি জমা করে আসেন। তারপরে আর কি গেলাম আবারও ডান দিকে। কপাল খারাপ হলে আর কি যা হয় বুঝতে পারি নাই। ওইদিকে এখন যাইতেছি, যায়া ওইদিকে গিয়ে পরে কিন্তু আমি কার্ডটি মেশিনের ভিতরে ঢুকিয়ে দিব। দিয়ে আপনারা যদি প্রথমবার আসেন তাহলে এটা গুরুত্বপূর্ণভাবে দেখবেন, না দেখলে আপনারাও এরকম আমার মতো বিভ্রান্তিতে পড়ে যাবেন। এই যে এই পাশে কিন্তু যারা আছে সবাই কিন্তু টিকিট এই জায়গায় জমা করে যাবেন, দেখতে পাচ্ছেন সামনে। এই টিকিটটা কিন্তু এই যে ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই যে এইদিকে যাইতেছে না, কার্ডটা দেওয়ার চেষ্টা করতেছি, এইদিকে আমার পিছনে আরেকজন এসে বলতেছে ভাই দিচ্ছেন না কেন। এই যে কার্ডটা কিন্তু ঢুকে গেল, দরজাটা খুলে গেল, এখন আমি মুক্ত, আর কোনো ভয় নেই। এখন আমি বেরিয়ে যাব মেট্রো থেকে। গুড বাই মেট্রো। মজার বিষয় হলো সবগুলো স্টেশন কিন্তু একই ডিজাইনে করা। একটি স্টেশন যেরকমভাবে রাখা হয়েছে, পরবর্তী স্টেশনও সেম আকারেই রাখা হয়েছে, সেম জায়গায় সেম জিনিসগুলো রয়েছে। এখন আমি মেট্রোর যে ৩য় তলা থেকে এখন আমি চলে যাব নিচে। এই ছিল আমার প্রথমবার মেট্রো রেলে ভ্রমণের অভিজ্ঞতা, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন, এবং কোনো কিছু মিসিং হয়ে থাকলে সেটাও কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন চলে যাব নিচে।